পরে জম্মু কাশ্মীরে হতে চলেছে বিধানসভার ভোট। তার আগে প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠল সোমবার। সূত্রে খবর, জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটের উপযুক্ত প্রার্থী বাছাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে কংগ্রেস ও বিজেপি দুই পক্ষই। পরিস্থিতি এমনই, সোমবার 44টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণার আধ ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে ফের 15 জনের নাম ঘোষণা করেছে বিজেপি। জম্মু কাশ্মীরের পুরনো বিজেপি কর্মী কেন টিকিট দেওয়া হয়নি তা নিয়ে সোমবার পার্টি অফিসের বাইরে চলল বিক্ষোভ। অন্যদিকে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের জন্য ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করেও নিশ্চিন্ত নয় কংগ্রেস। সূত্রে খবর, কাশ্মীরে কোনো আসনে কোনো প্রার্থীকে দাঁড় করানো হবে তা নিয়ে একমত হতে পারেনি কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। অন্যদিকে সোমবার জম্মু কাশ্মীরে 44টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেও রাতারাতি তা প্রত্যাহার করে নেয় বিজেপি। আধ ঘন্টা পরে প্রকাশ করা হয় শুধুমাত্র প্রথম দফার নির্বাচনের জন্য 15 জন প্রার্থীর নাম। কেন এমন করল বিজেপি? দলীয় সূত্রের দাবি, প্রার্থী তালিকায় জম্মু কাশ্মীরে বিজেপির সভাপতি রবীন্দ্র রানা, দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নির্মল রানা এবং কবীন্দ্র গুপ্তার নাম বাদ পড়েছিল। এতে উপত্যকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। এক বিজেপি কর্মীর কথায়, যারা শুরু থেকে বিজেপির সঙ্গে রয়েছেন তাদের কেন উপেক্ষা করছে দল? জম্মু নর্থের পরিচিতি মুখ ওমি খাজুরিয়া টিকিট পেলেন না, বদলে পেলেন কংগ্রেস থেকে আসা শ্যামলাল শর্মা। তাকে কজন চেনে? এই ক্ষোভ ও দর কষাকষির মধ্যে অবশ্য জম্মু কাশ্মীরের 7টি বিধানসভা আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। 13টি বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি প্রধান গুলাম নবী আজাদ।